গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং ফ্রম বিধাননগর। সকাল সকাল আমার তো হোটেলে থাকতে ভালো লাগে না, বসে থাকতে ভালো লাগে না। কোথাও বেড়াতে গেলে বা ঘুরতে গেলে বসে থাকতে ভালো লাগে, হোটেলে থাকতে ভালো লাগে। তো হোটেলে থাকতে ভালো লাগছে না। এখানে ম্যাপে দেখলাম বুড়ি বালাসন আর মহানন্দা নদীর একটা মিলনস্থল আছে। বুড়ি বালাসন আর মহানন্দা নদীর একটা মিলনস্থল আছে, ওখানে যাবো ভেবেছি। ওই 4 কিলোমিটার মতন রাস্তা আছে। হেঁটে সকালবেলা বেরিয়ে পড়লাম বুড়ি বালাসন আর মহানন্দা নদীর মিলনস্থল দেখতে। এই যে হোটেলটা দেখো, যে হোটেলটা ছিল কত সুন্দর একটা হোটেল, খুব ভালো পরিবেশ হোটেলটার মধ্যে, রিসর্ট টাইপের। আর মেন রাস্তা থেকে বাঁদিকে নামলেই হোটেলটা। তো এখন যাবো দিকে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে। সকালে খুব সুন্দর একটা পরিবেশ, মেঘলা আকাশ। দেখো আকাশটা পুরো মেঘলা, এদিকটা মেঘলা। ফ্রেশ ট্রেশে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বুড়িবালাসন আর মহানন্দা নদীর মিলনস্থল দেখতে। ম্যাপে দেখাচ্ছে টেম্পোরারি ক্লোজ। যাই, যদি দেখা হয় বা দেখা পাই তাহলে ঘুরে ঘুরে তোমাদেরও দেখা পারে। এখানে দেখো কত সুন্দর ফুল গাছগুলোও রয়েছে, এই যে খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে এখানে। একটা ঈগল ঈগল পাখি বানানো রয়েছে উড়ে মানে উড়ে যাবে এরকম একটা পরিস্থিতি। ঈগল পাখি বানানো রয়েছে। আর এই হোটেলের এক্সিট গেট, এই হচ্ছে হোটেলের এক্সিট গেট। এখন বেরোবো আমরা, আমরা বলতে আমি আমি একা একাই বেরোবো, হাঁটতে হাঁটতে দেখি একটু গ্রামের দিকে যাব। তো এই হচ্ছে ওই রাস্তা, যে রাস্তায় আমরা রাইড করি বা রাইড করতে করতে যাই। চলে গেল কলকাতা, এদিক চলে গেল ডালখোলা হয়ে কলকাতা, ওই দিকটা চলে গেল শিলিগুড়ি। এই রাস্তা থেকে খানিকটা আগে গিয়ে ডান দিকে বুড়িবালাসন আর মহানন্দা নদীর মিলনস্থল আছে। এই রাস্তা দিয়ে হাঁটতেও ভালো লাগে, চলতে ফিরতে হাঁটতে ঘুরতেও ভালো লাগে। এই রাস্তা দিয়ে তো নর্মালি আমরা বাইক রাইড করেছি, বাইক রাইড করে যাই, বাড়িতে ফিরি এটা দিয়ে। ওটা দিয়ে যাই, ওটা দিয়ে যাই, আর এটাতে বাড়িতে ফিরি। এই রাস্তাতে হাঁটতে ভালো লাগছে, তো ভাবলাম যে হোটেলে বসে থাকবো, শুয়ে থাকবো, দেখি যাই একটু গ্রামের ভিতর থেকে ঘুরে বেরিয়ে আসি, ঘুরে আসি যে কত সুন্দর জায়গা আছে না আছে একটু দেখে আসি। এই হচ্ছে ওই রাস্তা, এদিকে চলে গেল কলকাতা, এদিকে শিলিগুড়ি, আর আমি এই যে এই দিকটা নামবো। এই দিকটা নেমে হেঁটে হেঁটে ভিতরে যাবো, দেখি কত কিলোমিটার। টোটাল রাস্তা দেখাচ্ছে 2.4 কিমি, 2.4 কিমি রাস্তা টোটাল দেখাচ্ছে। এই 2.4 কিমি যাওয়ার পর, 2.4 কিমি যাওয়ার পর আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে বুড়ি বালাসন আর মহানন্দা নদীর মিলনস্থল। তাই তো দেখাচ্ছে ম্যাপে, কিন্তু দেখাচ্ছে টেম্পোরারি ক্লোজ। আগে যাই, না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না। আর সামনের পরিবেশটা ঠিক এইরকম। এই দেখো, ওই যে সূর্য মামা উঠেছে সামনে, আর আমি হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে যাচ্ছি। আশেপাশে এগুলো সব চায়ের পাতা ট্রিটমেন্ট প্ল্যান্ট, মানে চায়ের পাতা প্রসেসিং প্ল্যান্ট এখানেই। এই হচ্ছে মোটামুটি আশেপাশের পরিবেশ। যত আছে সব চায়ের পাতা ইয়ে হয়, প্রসেসড হয়। চায়ের পাতা প্রসেসিং ইউনিট সব এগুলো আছে, এখানে একটা আছে, পাশাপাশি সব আছে। আর এখানে সুন্দর কদম গাছ, দেখো কদম ফুল ফুটেছে কত সুন্দর, খুব সুন্দর কদম ফুল ফুটে রয়েছে দেখো। এখানে সুন্দর একটা খাল আছে, খাল বলতে এখন তো দেখতে পাচ্ছি নোংরা জল কি যাচ্ছে। বর্ষার সময় ভালো জল যায়, বাঁধানো দেখো খালটা কত সুন্দর, পাথর পাথর দিয়ে বাঁধিয়ে দিয়েছে। এখানটাও বাঁধানো হয়েছে, পুরোটা বাঁধানো হয়নি। এই দিকটাও পরে আশা করি বাঁধাবে। এই যে খনন কার্য চলছে। ওই যে দূরে ইটভাটা রয়েছে, চায়ের পাতা ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে বা চায়ের পাতা প্রসেসিং প্ল্যান্ট রয়েছে। এখানটা একটা রয়েছে দেখো, এটা আমাদের ঠিক হোটেলের পিছনেই। এই চায়ের পাতা ট্রিটমেন্ট প্ল্যান্টটা আমাদের হোটেলের ঠিক পিছন সাইডটায়। এখানটায় কিছুটা জলাশয় রয়েছে, জল জমে রয়েছে। প্রচুর ধোঁয়া উঠছে, ওই চায়ের পাতা শুকানোর জন্য মনে হয় আগুন জ্বালায়, সেখান থেকে ধোঁয়াটা বেরোচ্ছে। আর আশেপাশে পরিবেশ মোটামুটি এইরকম। দেখো সকালবেলা বেরিয়েছি, আর বেরিয়েই এখানটা একটা চায়ের বাগান। দেখো একটা চায়ের বাগান আছে বাঁদিকে। নামার রাস্তাটা খুব একটা বেশি ভালো না, একটু দুর্গম। এইরকম জায়গা দিয়ে নামতে হবে। এখানে দেখি ওইদিকে যদি রাস্তা থেকে নামবো। দেখো কত সুন্দর চায়ের বাগান, সকাল সকাল চায়ের বাগান দেখতে পেলাম বিধাননগরের আশেপাশে। রাস্তা থেকে নেমেই চায়ের বাগান দেখতে পেলাম। এই দিকটা একটু তোমার পাতলা আছে, ওই দিকটা চায়ের বাগানটা একটু দেখলাম ঘন, বা দেখা যাচ্ছে ঘন। দেখি যদি যাওয়ার রাস্তা থাকে তাহলে যাব।
একটা জিনিস দেখো, সকাল সকাল ঘুরতে বেরিয়ে যে জিনিসটা বোনাস পেয়েছি দেখো, ঘরে শুয়ে থাকলে বা হোটেলে বসে থাকলে শুয়ে থাকলে হয়তো দেখতে পেতাম না। তো সকাল সকাল বেরিয়ে যে জিনিসটা আরও আমি পেয়েছি খুব কাছ থেকে দেখার, আগে আমি দেখিনি কখনো। এই দেখিনি মানে এত কাছ থেকে দেখিনি, এই প্রথমবার দেখছি। একটা বোনাস দেখাবো তোমাদের, দেখো সকাল সকাল ঘুরতে বেরোনোর বোনাস। এই যে আনারসের জমি, চারিদিকে আনারসের জমি, আনারস হয়ে রয়েছে, যে খুব সুন্দর আনারস হয়েছে। এই দেখো খুব সুন্দর আনারস হয়েছে, আনারসের জমি। এখানে চায়ের বাগান, আনারসের বাগান সবই আছে আশেপাশে। আনারসের জমিতে পাশে একটা নদী মতন আছে, নদী বলতে এখন জল নেই। আর তার পাশেই যে এত সুন্দর আনারসের জমিটা হয়ে রয়েছে দেখো, ঘেরাও করা রয়েছে। আমি ভিতরে ঢুকতে পারবো না, বাইরে থেকেই ভিডিওটা করে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর আনারস হয়ে রয়েছে। আর এই হচ্ছে পরিবেশ, খুব সুন্দর আনারস হয়েছে। আনারসগুলো কিছুদিন পর, মোটামুটি মে জুন মাস থেকে আমরা পাবো। এখনও পাওয়া যাচ্ছে না। বিধাননগরের রাস্তার পাশে যে আনারস পাওয়া যায়, যেখান থেকে আমরা রাইডে যাওয়ার সময় আনারস খাই, সেখানেও আনারস পাইনি বা অ্যাভেলেবেল নেই। তার কারণ হচ্ছে এখনও হয়ইনি, এই সবে হচ্ছে। এই হচ্ছে এতটা জায়গা জুড়ে আনারসের জমি। তো আনারস হচ্ছে হোক, আমরা নেক্সট রাইডে এসে আবার, থেকে তো কোনো লাভ নেই, তাই না? ঘরে বসে থেকে কোনো লাভ নেই। সকাল সকাল বেরো, আশেপাশের এলাকা দেখো, ঘুরো ফেরো, দেখো অনেক মজা লাগবে। সকাল সকাল যদি আমি রুমে বসে থাকতাম, না বেরোতাম, তাহলে এই দৃশ্য দেখতে পেতাম না, বা এত সুন্দর পরিবেশ দেখতে পেতাম না। সকাল 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 বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ার পর আমার বোনাস পেয়ে গেছি, চায়ের বাগান, আনারসের বাগান। যদিও পাহাড়ে যাইনি, পাহাড় থেকে অনেকটাই দূরে রয়েছি, তাও পেয়ে গেছি এখানে চায়ের বাগান আর আনারসের বাগান একসাথে, পাশাপাশি। চায়ের বাগান আর আনারসের বাগান একসাথে এর আগে কখনো পাইনি, এই প্রথমবার পেলাম একই জায়গায় একই সঙ্গে। ঢেঁকি শাক, কত সুন্দর ঢেঁকি শাক হয়ে রয়েছে, এই যে কত সুন্দর ঢেঁকি শাক হয়ে রয়েছে আশেপাশে। এই যে এদিকেও আছে, ওখানেও খানিকটা আছে, সুন্দর ঢেঁকি শাক হয়েছে। এই ঢেঁকি শাক দু রকম হয়, একটা খাওয়া যায়, একটা খাওয়া যায় না। জানি না এটা খাওয়া যাবে কি যাবে না। এটা কি খাওয়া যায়? দেখো পোকার মতো লাগছে দেখতে, আমার জানা নেই। এটা খায় না, আরও একটা মোটা মতন আছে যেটা ভালো, ওইটা খায়। তো এখানে ঢেঁকি শাক রয়েছে, আর নিচে অনেক রকম কচুরি পানা রয়েছে, তার মধ্যে এমনি পানাও রয়েছে ওই যে নিচটাতে। আর হেঁটে হেঁটে আরও একটা আনারস বাগান রয়েছে এখানে, দেখি যাব। উপরে হাই টেনশন তার রয়েছে, হাই ভোল্টেজ বা হাই টেনশন তার রয়েছে। আর নিচে খুব জলাশয়, খুব গভীর না, মোটামুটি জলাশয় রয়েছে। এই যে কচু পানা হয়ে রয়েছে, এই যে যেটা আমরা নর্মাল পানা বলি, সেই পানা টাইপের হয়ে রয়েছে। আর উপরে এই যে হাই টেনশন তার, তারে খুব আওয়াজ হচ্ছে। এখানে কিছু একটা ছিল, জানি না কি রয়েছে এখানটায়। একটা ঘর মতন রয়েছে, উপরে ছাদ ফাদ কিছু নেই। আর মাছ আছে দেখো, এই জায়গাটায় মাছ রয়েছে, ওই মাছে খেলা করছে, মাছ আছে এখানটায়। এখানেও আর একটা আনারসের বাগান দেখতে পাচ্ছি সামনে, ওখানটায় যাবো, আনারসের বাগানটা একটু দেখবো। আবার দেখি এটা বড় হয়েছে কিনা, ওটাই তো বড় হয়নি, ছোট ছোট রয়েছে। এটা দেখি বড় আনারস হয়েছে নাকি। এই হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ার একটা মজা, একটা আনন্দ। বেরিয়ে পড়েছি, খুব কাছ থেকে দুটো জিনিস একই জায়গায় পেলাম, চায়ের বাগান আর আনারসের বাগান একই জায়গায়, একই মানে কতটুকু 100 মিটারের মধ্যেও নয়। চায়ের বাগান, আনারসের বাগান সব একসাথে পেলাম। এই আনারসের বাগানটা আরও কাছ থেকে তোমাদের দেখাবো, এখানটায় যাওয়া যাচ্ছে কাছে, আনারসের বাগানের কাছে যাওয়া যাচ্ছে, আরও কাছ থেকে দেখাবো তোমাদের আনারসের বাগান। এই দেখো কত সুন্দর আনারস হয়ে রয়েছে সব, এই যে খুব সুন্দর আনারস হয়ে রয়েছে এই যে। আর এদিকটাও আছে, প্রচুর বাগান আছে। আশেপাশে অন্য কোনো ফসল আর দেখতে পাচ্ছি না, যা আছে সব আনারসের বাগান আর চায়ের বাগান, অন্য কোনো ফসল তেমন বিশেষ কিছু দেখতে পাচ্ছি না। দেখি কয়েকটা ফটো তুলবো। আমার কাছে ফোন এসছে ক্যাম্প থেকে, যে গাড়িতে সব জিনিসপত্র লোড করতে হবে। তো নদীতে এখন যেতে পারলাম না, এখন যাওয়া সম্ভব হলো না। দেখি ডাকছে, যখন যাই ঘুরে আসি। সময় তো পাবো আশা করি, সময় পেলে নদীর কাছে যাব।
মহানন্দার বালাসন নদীর যে মিলনস্থল আছে সেখানে যাব যদি সময় পাই। আর সময় না পেলে কিছু করার নেই, যে আপাতত ক্যাম্প পর্যন্ত যাই। এই হচ্ছে আমাদের হোটেলের পাশেই বা যেখানে ছিলাম গেস্ট হাউস, তার পাশেই চায়ের ফ্যাক্টরি। এইখানটায় ছিলাম আমরা, এটা চায়ের ফ্যাক্টরি। এত সুন্দর সেন্ট আসছে সকালবেলা, মানে খুব সুন্দর। বসে বসে খুব সুন্দর চায়ের সেন্ট পাওয়া যাচ্ছে, খুব ভালো লাগছে। মানে চায়ের যেটা কসকস কসকস সেন্ট, সেই সেন্টটা পাওয়া যাচ্ছে এখানে। বলেছিলাম যে বুড়িবালাসন আর মহানন্দা নদীর উৎপত্তি স্থলে যাব, কিন্তু হলো না তার কারণ হচ্ছে এসব ফোর্স রেডি হয়ে গেছে। ডাকলো গাড়ি রেডি হতে বললো, ওই জন্য আর যাওয়া হলো না। আশেপাশে একটু চায়ের বাগান, আনারসের বাগান টাগান ঘুরে নিলাম, ঘুরে টুরে নিয়ে এখন এই হোটেলে ঢুকে পড়েছি। হোটেল বা গেস্ট হাউস বলা যায়। তো হোটেল বা গেস্ট হাউসের চারিদিক কত সুন্দর, সবুজ সবুজ ভরা, পুরো সবুজ, চারিদিকটাই সবুজ সবুজ সবুজে পুরো ভরপুর। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর মনোরম পরিবেশ। দেখো চারিদিক ঘুরে দেখাই, কত সুন্দর সবুজ আর সবুজ, শুধু সবুজ আর সবুজ, সবুজ সবুজ ভরে গেছে চারিদিক। এই যে গাছ আছে অনেক সুন্দর, ওইদিকে দেখো সব হেঁটে আসছে, যে গাছের পাতাগুলো দেখো কত সুন্দর সবুজ। ফুল শেড করা আছে এখানে বসার জন্য, সবাই বসে রেস্ট নেয় খাওয়া দাওয়া করে। দেখো ফুল পুরো ভর্তি, পুরো বোঝাই, ফুলে ফুলে পুরো ভর্তি, পুরো বোঝাই হয়ে গেছে চারিদিক। তো ভালো লাগছে দেখতে। নোংরাও আছে, হোটেল আছে, মানুষ আছে, নোংরা তো একটু থাকবেই। নোংরার দিকটা আর না, বুড়িবালাসনে যাওয়া হলো না, এখানেই চলে আসলাম ফিরে। আমরা রেডি মোটামুটি বেরোনোর জন্য। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। লাস্টের একটাই কথা, বাঁকা রাস্তায় কখনো দিশারা নয়। গুড বাই।